সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। মতবিরোধ থেকে শুরু করে তার রূপ নেয় উত্তেজনায়, জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও ছড়ায় উত্তেজনা। বৃহস্পতিবার রাতের এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফেসবুকে তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানা প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। থানার ভেতরে শুরু হয় তর্ক বিতর্ক, বাইরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ডাকসু নেতা মোসাদ্দেক ও এবি জুবায়ের সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ডাকসু ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ থানায় প্রবেশ করছিল, ঠিক সেই সময় তাদের উপরে 8, 10, 15, 20 মিনিট ধরে এলোপাথারি হামলা চালানো হয় এবং তারা সেই হামলায় আহত হন এবং পরবর্তী সময়ে তাদেরকে আবদ্ধ করে একটি রুমে আবদ্ধ করে তাদের উপর হুমকি ধামকি প্রদান করা হয়। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তোলে সংশ্লিষ্ট পক্ষগুলো। ডাকসু নেতাদের দাবি, গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, ছাত্র শিবিরের গোপন তৎপরতা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করছে। এই ধরনের নিকৃষ্ট এবং অশালীন ধরনের পোস্ট কোনো সাধারণ শিক্ষার্থী দ্বারা সম্ভব না। তারা এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা করে পরিস্থিতি ঘোলা করেছে। এখানে কোনো ধরনের তাদের উপর কোনো হামলা হয়নি। একটা ভুয়া ফটোকার্ড যদি ছাত্রলীগ ছড়ায় সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগ্যাল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো। মোসাদ্দেক জুবাই সহ আরও যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। যে পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেধড়ক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাংবাদিকরাও। দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। শাহবাগ থানায় সংঘর্ষের ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।